कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। যাহার করুণায় ভগবত করুণা লাভ হয়, যাহার করুণা ব্যতীত বদ্ধ জীবের মঙ্গলের কোনো আশা নেই, সেই পরম দয়াল পতিত পাবন জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট শিল ভক্তিবেদান্ত বামন শ্রী গুরু মহারাজ ভক্তিবেদান্ত পট্ট গোস্বামী গুরু মহারাজ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর সপরিকর ভক্তি সিংহ প্রভুপাদ সপার সদ্গুরু নিত্যানন্দ প্রভু সপার রাধা বিনোদ বিহারী গিরিরাজ মহারাজ জগন্নাথ বিষ্ণুদেব সকল ভগবত অবতার যুগন মূর্তি সমূহ ভগবত অর্চা মূর্তি সমূহ গঙ্গা যমুনা তুলসী মহারানী ভক্তি দেবী ভক্তি শাস্ত্র যে উচ্চারণ কমলে অধমীর ভক্তিপূর্ণ অনন্ত অনন্ত কোটি ষষ্ঠং ধন্যবাদ প্রণামপূর্বক তাহাদের অহিত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জন্মকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভু যত দাস, সবার চরণবন্ধ দন্তে করিয়াস। তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতুং শ্রীল প্রভুপাদে উপদেশ রত্ন শতক। আমরা শিল ভক্তি সিদ্ধান্ত শ্রী ঠাকুর প্রভুপাদের উপদেশ রত্ন শতক থেকে শ্রবণ করছি। সকলের সহিত বন্ধুত্ব অর্থাৎ সকল বৈষ্ণবের মন যোগাইয়া হরিসেবায় নিযুক্ত থাকা কীর্তন যজ্ঞের ভারপ্রাপ্ত ব্যক্তিগণের অপরিহার্য সদ্গুণ। মানে সকলের সহিত যদি বন্ধুত্ব থাকে এবং সকল বৈষ্ণবের মন জুগিয়ে হরিসেবায় নিযুক্ত থাকা কীর্তন যজ্ঞের ভার প্রাপ্ত ব্যক্তিগণের অপরিহার্য সদ্গুণ। হরিভজন করতে গেলে উভয়ের বুদ্ধির মধ্যে স্নেহ প্রীতি ভালোবাসা থাকা আবশ্যক প্রয়োজন। যদি একইভাবে একই মন একই প্রাণ একই ভাবনা যদি হয়, তাহলে প্রত্যেকটি কাজ সুষ্ঠুভাবে হয়ে থাকে, সেখানে কারো মনোমালিন্য হয়ে থাকে না। শ্রদ্ধা সহকারে অনায়াসে সে কাজে কি হরিনাম কি কীর্তন কি ভগবত সেবা, মানে ভগবত গুরু বৈষ্ণবের সেবার বিষয়ে যদি একই মন একই ভাব বন্ধুত্ব যদি থাকে, তাহলে সেবা করে আনন্দ এবং কীর্তন যা কিছু সেবা করলে কোনো আনন্দ উপলব্ধি হবে। কিন্তু একই প্রাণ একই ভাব থাকা চাই, সেখানে যেন কোনো মতের ভাবনা যেন প্রকাটিত না হয়। সকলের একটাই উদ্দেশ্য থাকবে, হরিভজন হরি আরাধনা হরি কীর্তন হরি সেবা যেন সুষ্ঠুভাবে হয়, এদিকে লক্ষ্য। নিজের সাধন ভজন ভগবত সেবায় নিজেকে লক্ষ্য রাখবে। তার বলছে এই যে একসঙ্গে মিলেমিশে যে হরি সেবা হরি কীর্তন হরি আরাধনা মিলেমিশে, এটা হচ্ছে সদ্গুণ, বিশেষ সদ্গুণ জানবে।
কৃষ্ণ সেবা, কৃষ্ণ সেবা ও শ্রী নাম কীর্তন এনটি পৃথক অনুষ্ঠান হইলেও তিনটি এক তাৎপর্যপর। যেমন আমরা শুনি কৃষ্ণ সেবা, কৃষ্ণ সেবা ও শ্রী নাম কীর্তন, এ তিনটি পৃথক অনুষ্ঠান হলেও কিন্তু তিনটি এক তাৎপর্যপর। তিনটা কি? কৃষ্ণ সেবা মানে ভগবানের সেবা, ভগবানের মূর্তি, ভগবানের অর্চনা আদি, ভগবানের নাম গুণগান কীর্তন ইত্যাদি কৃষ্ণ সেবা। আবার কৃষ্ণ সেবা নয় মানে এখানটা শব্দ সংযোজন বলছে কৃষ্ণ সেবা, কৃষ্ণ মানে কৃষ্ণ ভক্তের সেবা। এই জন্য যিনি বিষ্ণুর আরাধনা করেন তাকে বৈষ্ণব বলে, মানে যার উপাস্য বিষ্ণু তিনি হচ্ছেন বৈষ্ণব, যার উপাস্য কৃষ্ণ তাকে বলা হয় কৃষ্ণ, আর যার উপাস্য ভগবান চৈতন্য মহাপ্রভু তাকে বলে গৌড়ীয়। তা একই তাৎপর্যপর, যেহেতু বিষ্ণু কৃষ্ণ মহাপ্রভু শব্দ বিষ্ণু কৃষ্ণ তত্ত্ব ভগবানের, তার রূপের গুণের বিশেষ বৈচিত্র্য প্রকাশিত। যা হোক এরকম নাম রয়েছে, বিষ্ণু উপাসককে বৈষ্ণব বলে, কৃষ্ণ উপাসককে কৃষ্ণ বলে, আর গৌরীয় উপাসককে গৌড়ীয় বলে রয়েছে। এই জন্য এখানে বিশেষ একটি শব্দকে সংযোগ হচ্ছে কৃষ্ণ মানে ভক্ত সেবা। তাহলে কৃষ্ণ সেবা, ভক্ত সেবা, আর কি নাম কীর্তন, এটাও একটা সেবা। তাহলে এই তিনটি সেবার উদ্দেশ্য কি? একই তবে কিনা কৃষ্ণ পিতার্থে। বৈষ্ণবের সেবা করব, গুরু বৈষ্ণব কিসের পিতার্থে? কৃষ্ণের পিতার্থে। নাম কীর্তন করবো কৃষ্ণের পিতার্থে, অর্চনাদি করবো ভগবানের পিতার্থে। এই জন্য বলছে তিনটি শুনতে হয়তো একটু আলাদা লাগলেও কিন্তু একই তাৎপর্যপর। বুঝলাম? নাম সেবা মানে কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবা মানে কৃষ্ণ সেবা ইত্যাদি। এই যে বলছে হলেও এই তিনটি এক তাৎপর্যপর। যখন কীর্তন অনুষ্ঠান যখন তখন কীর্তন চলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, তখন ভগবানের নাম কীর্তন চলছে, যখন নাম সেবা চলছে। আর যখন বৈষ্ণব সেবা বা কৃষ্ণ সেবা তখন ভক্ত সেবা চলছে, গুরু বৈষ্ণব সেবা চলছে। আবার যখন ভগবানের অর্চা মূর্তি আদি সেবা অনুষ্ঠান চলছে। নাম সংকীর্তন দ্বারা কৃষ্ণ ও কৃষ্ণ সেবা হয়। বলছে এই নাম সংকীর্তনের দ্বারা কৃষ্ণ ও কৃষ্ণ সেবা হয়। কলিযুগের সেবাটা হচ্ছে কিসের উপর? নাম কীর্তনের উপর বিশেষ জোর দিয়েছে কলিকালে নাম কীর্তন। নাম কীর্তনের দ্বারা ভগবানের সেবা হয় এবং ভক্তর সেবা হয়। কিরকম? কৃষ্ণ যখন কীর্তন তুমি করছো তখন তিনি শ্রোতা, শ্রবণ করছেন, তিনি শ্রোতারূপে ভগবানের কৃপাকে তিনি উপলব্ধি করছেন, আস্বাদন করছেন, এটাও সেবা। মিলেন? হরে কৃষ্ণ। কীর্তন সেবা, নাম সেবা, শ্রবণ এটাও সেবা। কৃষ্ণ পিতার মূর্তি চলছে, তুমি শ্রবণ করছো কার পিতার্থে? ভগবত পিতার্থে। কীর্তন কার? ভগবানের পিতার্থে। সেবা করছো কার পিতার্থে? ভগবানের পিতার্থে। তাহলে সবটাই সেবার মধ্যে এসেছে। আর কলিযুগে নাম সেবাটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেবা, এর উপরে আর কোনো সেবার কথা বলা হয় নাই। বৈষ্ণব সেবার ত্রুটি আসছে কীর্তনের দ্বারা পূর্ণতা লাভ করে। ভগবানের সেবা করছেন, কোনো ত্রুটি হয়েছে,
কীর্তনের দ্বারা সমাধা হচ্ছে। বৈষ্ণবের সেবা করিলে কৃষ্ণ কীর্তন ও কৃষ্ণ সেবা হয়। আর যদি বৈষ্ণবের সেবা করেন তাহলে কি হয় না, কৃষ্ণ কীর্তন ও কৃষ্ণ সেবা উভয়ই হয়। বুঝা গেল? ভক্ত সেবা করলে উভয়ই হয়। কেন? ভক্ত ছাড়া ভগবান নন, আর ভগবান ছাড়া ভক্ত নন। মানে ভক্তি বৃক্ষের যেমন একটা বৃক্ষ, তার ডাল পালা ফল ফুল সব নিয়ে একটা পূর্ণ অবয়ব একটা বৃক্ষ, ঠিক না? তা ভক্তি জগতের ভগবান তার পূর্ণতা প্রকাশ করছে ভক্তি ভক্ত ভগবান উভয়কে নিয়ে, ভক্তকে নিয়েই তার পূর্ণতা প্রকট করছে, প্রকাশ করছে। কেউ কাউকে ছেড়ে নেই, নিত্য সম্পর্ক সংযোজিত রয়েছে তার মধ্যে। এই জগতে দেখুন না, যদি কানে শুনতে যদি না পায় তাকে আপনি বলছে কালা। একটা অঙ্গ হানি হয়ে গেলে তাকে আপনি কালা বলে বলছেন। আর চোখে যদি দেখতে না পায় তখন তাকে আমি কি বলছেন? কানা। তা হাঁটু যদি খোড়া হয় তা কি বলবেন? খোড়া। মানে কোনো অঙ্গ একটু হানি বা কিছু হয়ে গেলে তখন তাকে আমরা খোড়া, যদি তাকে খোড়া বলবো, কানা যদি হয় কানা বলবো, মানে কালা বলবো, শুনতে পায় না। আর যদি দেখতে না পায় তখন কেউ অন্ধ বলবেন। সেরকম ভগবান, ভক্তি ভক্ত ভগবান উভয়কে নিয়ে তিনি বিরাজমান। এই জন্য ভগবান যেখানে ভক্ত সেখানে, আর ভক্ত যেখানে ভগবান সেখানে। ভক্ত ভগবানকে স্মরণে কীর্তনের দ্বারা সব সময় তাকে হৃদয়ে জাগিয়ে রেখে দিয়েছে। আর ভগবান তো বলেছে তুমি কোথায় আছো? আমি সব জায়গায় ব্যপ্ত, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আর কিছু তুমি আছো নামে, আমি নিত্য বিরাজ করি। এই জন্য বলা আছে নাম নামই অভিন্ন, যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি নামের সহিত আছেন আপন শ্রী হরি। তারা নাম নামে অভিন্ন, বরং নামীর থেকে নামের বেশি তার উপর তিনি কৃপা শক্তি সঞ্চারিত করেছেন। এই জন্য মহাপ্রভু বলে নাম নাম কারি বহুদা নিজ সর্বশক্তি তত্তাস্মিত নিয়মিত স্মরণে ন কাল এতাদৃশিত ভগব মাপি দুর্দৈব ইহা জনি না অনুরাগ। মহাপ্রভু বলছেন হে হরিনাম, হে কৃষ্ণ, তুমি কত কৃপালু দয়ালু। তোমার নাম গ্রহণের কোনো কালাকাল, কোনো বিচার সূচি অসুচির কোনো বিচার রাখনি। নামের মধ্যে সর্বপ্রকার শক্তি তুমি কৃপা করে প্রদান করেছো জীবকে উদ্ধার করার জন্য। কিন্তু আমার এমন দুর্দৈব, এহান হরি নামে কৃষ্ণ নামে আমার রতিমতি হলো না। এই শ্লোকে অবলম্বন করে গোস্বামীগণ কীর্তন করছে, হরি হে ভুলিয়া তোমারে অবিদ্যা পীড়ায় পীড়িতর সোনাম, কৃষ্ণ নাম সুধা ভালো নাহি লাগে বিষয় সুখেতে ভোর। বিষয়ের মধ্যে আমি এমন সুখে রয়েছি, তুমি হরি নামের মধ্যে এত কৃপা দিয়েও আমার হরি নামে রুচি হচ্ছে না, শ্রদ্ধা ভক্তি যাচ্ছে না। প্রতিদিন যদি আদর করিয়া শ্রীনাম কীর্তন করি, শীতপল যেন নাসির গোমূল কমি সাধু হয় হরি। প্রতিদিন যদি শ্রদ্ধার সহিত ভক্তির সহিত কীর্তনাম করি তাহলে কি হবে না, নাসি রোগমূল, রোগ যদি হয়ে থাকে নাশ করে। একটা রোগকে বলা হয় জন্ডিস রোগ, যাকে পিত্ত করা রোগ বলা হয়। সে রোগে কি হয় না, মিছরি খেলে মিছরি তেতো লাগে, বুঝলেন? হরে কৃষ্ণ। ওই রোগে
চোখগুলো লাল হয়ে যায়, পুরো মানে হলুদ হয়ে যায়, হলুটে হয়ে যায়। তখন ওই মিছরি খেলে মিছরিটা তেতো মনে হবে, তেতো লাগে। মিছরিটা কি তেতো না, ওই রোগ হয়েছে বলে তুমি আস্বাদন করছো তেতো। কিন্তু ওইটা তেতো হলেও কিন্তু ওই মিছরি না খেলে তোমার পিত্তটা ঠান্ডা হবে না, মিছরি তোমার খেতে হবে, তেতো লাগলেও তোমার খেতে হবে। খেতে 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 যখন মিষ্টিটা ধীরে ধীরে যখন মিষ্টতা জল তো তুমি ভালো হচ্ছে। সেরকম বলছে আমাদের ওই যে বিষয় সুখের প্রতি যে রোগ, ওই জন্ডিস রোগের মতো, ওই রোগটা হওয়ার জন্য হরিনামে রুচি আসছে না। হরে কৃষ্ণ। কিন্তু মহাপ্রভু বলছে না, রুচি না এলেও ওই হরিনামই তোমাকে করতে হবে। এই হরিনাম করতে 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 যখন হরিনাম ভালো যখন লাগবে, তা তোমার বিষয়ের প্রতি আসক্তি ধীরে ধীরে হালকা হয়ে ভগবানের প্রতি অনুরাগ হবে। তার রোগটা ছিল, তাহলে ওখানে ওই যে জন্ডিস রোগ ভালো কিসের দ্বারা হচ্ছে না, মিছরি খেলে তেতো লাগে, মিছরি খেতে খেতে মিষ্ট যখন তোমার ভালো হয়, সেরকম আমার বিষয়ের প্রতি মন থাকলেও হরিনাম করতে ভালো লাগলে না লাগলেও ওই হরিনামই তোমাকে আশ্রয় করতে হবে, ওই হরিনামই তোমাকে করতে হবে। ওই হরিনাম করতে 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 তখন হরিনামের প্রতি তোমার শ্রদ্ধা ভক্তি আসবে, তখন বিষয়ের প্রতি তোমার অনুরাগ যে ছিল ধীরে ধীরে ভগবানের প্রতি তোমার অনুরাগ হবে। এই জন্য ওইখানে বলা হয়েছে প্রতিদিন যদি আদর করিয়া সে নাম কীর্তন করি, সীতাফল যেন নাসির গোমূল ক্রমে সাধু হয় হরি। অনুদিন যেন তব নাম গাই, ক্রমেতে কৃপায় তব। আমার অপরাধ যাবে, নামে রুচি হবে, আস্বাদিব নাম। বাবার আবার অপরাধও আছে পূর্ব জন্মের, সেই জন্মে অপরাধের জন্য ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি হয় নাই। তাই গোবিন্দ হে হরিনাম, হে কৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হো, অনুদিনে যেমন আবার যেন তোমার গুণগান কীর্তন করতে পারি তোমার কৃপাতে, সে আশীর্বাদ আপনি আমাকে করুন। অনুদিনে যেন তব নাম গাই, ক্রমেতে কৃপায় তব, তোমার কৃপাতে। তখন কি হবে, তখন অপরাধ হয়ে যাবে, নামে রুচি হবে, আশা দিব নাম সব। আপনি যখন আমার প্রতি কৃপা বর্ষণ করবেন, নামে যখন রুচি হবে, তখন আপনার এই হরিনামে কীর্তনে যে কি আনন্দ কি সুখ অনুভব আছে, সেটা অনুভব করতে পারবো আপনার কৃপাতে। তাহলে এখানে বোঝা গেল আমাদের কোনো যোগ্যতা নাই, কোনো অধিকার নেই, কোনো কিছুই নাই। আমরা বাইরে থেকে জাগতিক জড় জ্ঞানে জড় ভাবনায় নিজেকে হাম্বুচে করে কত বাহাদুরি কত জ্ঞানী গুলিবে নিজেকে মনে করি, কিন্তু ভগবানের কৃপা ছাড়া আমরা কিছুই করতে পারি না। তার কৃপা ছাড়া আমরা কিছুই করতে পারি না, তার অবশ্য কৃপার প্রয়োজন। এই জন্য ছিল ভক্তি সিদ্ধান্ত শ্রী ঠাকুর প্রভুপাদ বললেন, দেখো নাম সংকীর্তনকে সেবার দ্বারা ভক্ত সেবাও হয়, বৈষ্ণব সেবাও হয়, আবার বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণব সেবার দ্বারা কৃষ্ণ সেবা ভগবানেরও সেবা হয়ে থাকে। কৃষ্ণ সেবা করিলেই নাম কীর্তন ও বৈষ্ণব সেবা হয়। শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করিলে কৃষ্ণ সেবা ও নাম কীর্তন হয়। বলছে তুমি যদি চৈতন্য মহাপ্রভুর কথা চৈতন্য চরিতামৃত গ্রন্থ তুমি যদি পাঠ করো, তাহলে কি হবে, সেটা কৃষ্ণ সেবা এবং নাম সংকীর্তন হয়, উভয়ই হয়। বুঝা গেল? হরে কৃষ্ণ। সৎসঙ্গে শ্রীমদ ভাগবত পাঠেও তাহাই লভ্য হয়, যে সৎসঙ্গে করে যদি ভাগবত কথা পাঠ শ্রবণাদি করো, তাই পাওয়া যায়। অর্চনে ওই তিনটি কার্য হইতে থাকে। যদি তুমি ভগবানের অর্চন করো, তাহলে তিনটি তুমি কাজ পেয়ে যাচ্ছ। কেন? তুমি যখন কাজ সবাই যখন যাচ্ছ, তখন হরিগুরু বৈষ্ণব তিনজনের চরণে তুমি ফুল তুলসী দিয়ে তার সেবা করছো। কি হরে কৃষ্ণ, গুরু সেবা করলেন, বৈষ্ণব সেবা করলেন, নিতাই গৌরের সেবা করলেন, রাধা গোবিন্দের সেবা করলেন, অর্চনা আদি করলেন, ভগবানকে আপনি ভোগ দিলেন, হরিগুরু বৈষ্ণবের ভোগ একসঙ্গে প্রদান করলেন। হ্যাঁ, বলে তিনটি কার্য একসঙ্গে সাধিত হয়। এই জন্য ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা অবশ্য প্রয়োজন। ভক্তি শ্রদ্ধা যদি না থাকে, অনুরাগ যদি না থাকে, শুধু কর্তব্য খাতিরে সেবা করছি, তাহলে হবে না। ভগবানের সেবাটা কর্তব্য এরকম হিসেবে সেবা নয়, এটা আমাকে করতেই হবে, এটা কর্তব্য নয়। কর্তব্যটা তো অন্য জিনিস এসে যায়। বুঝা গেল? হরে কৃষ্ণ।
কর্তব্য বোধটা হচ্ছে অন্য জিনিস, আর ভগবানের প্রীতি অনুকূলের সেবাটা হচ্ছে অন্য জিনিস। মানে ভগবানের সেবা আছে তোমার মনে স্বাভাবিক আত্মা প্রবৃত্তির সেবা, সেটা আমাকে বললে করবো না, বললে করবে না এটা নয়, তোমার অন্তর থেকে হৃদয় থেকে সে সেবা করার ভাব তোমার হৃদয়ে প্রকট হবে। তোমাকে কেউ বলবো না, তোমার হৃদয় থেকে মন থেকে যে তুমি আপনা ভাবি যখন গোবিন্দের প্রতি মনোনিবেশ করতে, সেই সেবার একটা গুরুত্ব মাহাত্ম, সেবার সুষ্ঠু একটা আলাদা আছে। আর যেটা আমার ইচ্ছা নাই কিন্তু জোর যা এটা করা করতে হবে, যা মনে ইচ্ছা নাই করা, প্রবৃত্তি নেই, আমাকে জোর করে পাঠাচ্ছে, গেলাম বটে কিন্তু তাতে সেবা ঠিক ভালোভাবে না, কেন মন নেই তো আমার, আমাকে জোর করে পাঠিয়েছে। তা এই জন্য একটা জোর করে পাঠানো আর একটা নিজের স্বভাব সিদ্ধভাবে করে সেবা করা প্রবৃত্তি, এ দুটা এক নয়। বুঝা গেল? হরে কৃষ্ণ। যার মধ্যে পূর্ণ বৃত্তি সেবা করার অনুরাগ ভক্তি শ্রদ্ধা রয়েছে তাকে বলতে হয় না। অনেক সময় দেখা যায় হয়তো কে তিনি কার্যে গিয়ে প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে তিনি সেবায় নিযুক্ত হয়েছেন, এটাও দেখা যায়। আবার একটা জায়গা তিনি তো প্র্যাকটিক্যাল ভাবে ওখানে তো নিযুক্ত হননি, কিন্তু তিনি তার নিজের যে করণীয় যা কিছু তিনি নিজে যে করে নিচ্ছেন, সেরে নিচ্ছেন। কি হরে কৃষ্ণ। হ্যাঁ, আপনি মন্দিরে যেমন ভগবানের চরণে ফুল দিচ্ছেন, তুলসী দিচ্ছেন, হ্যাঁ, ভগবানের অর্চনাদি সেবা আদি করছেন, ধূপ দীপ দিয়ে আরতি করছেন, সেবা করছেন। আবার এমনও ভক্ত উন্নতি আছে তিনি তার ঘরে থাকলেও তিনি তার সেখানে বসে ওই অর্চন, ভগবানের বন্দনা, ভগবানের উদ্দেশ্যে ধূপ দীপ এবং ভগবানের নাম গুণগান কীর্তন স্তব স্তুতি তিনি ওখানে বসে করছেন, সেটাও তার মন্দির। হৃদয় মন্দির তো বলা রয়েছে। হরে কৃষ্ণ। হৃদয় মন্দির তো আছে, হৃদয়েরকে যদি আগে মন্দির বানাতে হয়। হৃদয় যদি মন্দির না বানানো যায় তাহলে বাইরে মন্দির করে কোনো লাভ হবে না। হৃদয়ে মন্দিরে আগে ঠাকুরকে বসাতে হয়। হৃদয় মন্দিরে যদি ঠাকুরকে বসাতে পারো তাহলে তোমার দেহরূপ মন্দির যেখানেই যাক না কেন, হরে কৃষ্ণ, সেখানে ভগবানকে না স্মরণ করে, না ডেকে, না চিন্তন করে, না সেবা দিয়ে সে কিছু গ্রহণ করবে না। হরে কৃষ্ণ। বুঝা গেল? তা এই জন্য গুরুবর্গের প্রত্যেকটি যিনি দিয়েছেন যে দীক্ষা মন্ত্র আজ নিত্য যে জপ, ত্রিসন্ধ্যাদি যে মন্ত্র জপ, সবাইকে একই আদেশ দিয়েছেন। যিনি পূজায় নিযুক্ত আছেন তিনিও পূজাও করছেন প্লাস তার ওই সেবাও করছেন। যিনি হয়তো ওই সেবায় নিযুক্ত হয়তো নেই, তিনি হয়তো অন্য সেবায় রয়েছে, কিন্তু ওই একই ত্রিসন্ধ্যা মন্ত্র জপ, নাম কীর্তন যা কিছু করণীয় তাকে কিন্তু এটা নিষ্ঠা সহকার করতে হবে, কিন্তু এটা গুরুর আদেশ। বুঝা গেল? তাহলে আমাদের সেবার পরিপাটি কিসের উপর নির্ভর করছে? গুরুর আদেশের উপর। গুরুর আদেশ করেছেন, সে গুরুর আদেশের উপর গুরুর প্রীত্যার্থে সেবা করছে। কারণ ভগবানের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ভগবানকে আমি জানি না, আমি জানি আমার গুরুদেবকে। হরে কৃষ্ণ। আমি জানি আমার গুরুদেবকে। ভগবান কৃষ্ণ গুরুদেব বললে সেবা করো, কিন্তু ভগবান তো আমার সঙ্গে আর কথা বলে না, সে চুপ করে আছে। হরে কৃষ্ণ। গুরুদেব বলে এইভাবে সেবা কর, করতে 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 ভগবান যখন তোমার শ্রদ্ধা ভক্তি অনুরাগ হবে তখন ভগবান তখন কৃপা করবে। আর তুমি কার আদেশ নিয়ে যাচ্ছ? গুরুদেবের আদেশ। তা গুরুর সেবার উপর নির্ভর। এই জন্য গুরু কৃপাহি কেবলম, গুরুর আদেশ নির্দেশ পালন করাটাই মানে গুরু সেবা, বৈষ্ণব সেবা। বুঝা গেল? গুরুর আদেশকে পালন করাই গুরু সেবা, বৈষ্ণব সেবা, ভগবান সেবা। তার আদেশকে পালন করতে হবে। তিনি যেভাবে বলেছেন গুরুবর্গ সেইভাবে হচ্ছে। তা এই জন্য বলছেন যে অর্চনেও তিনটি কার্য হইতে থাকে, নাম ভজনও তাই সুষ্ঠুভাবে হয়, তাই সুষ্ঠুভাবে হয়। এই জন্য সাধন ভজন করতে গেলে, হরি আরাধনা করতে গেলে যে যত মনকে ধীর স্থির রাখতে পারে, ইন্দ্রকে যেন চঞ্চলতা না করে, অস্থির না করে, ক্রোধান্বিত যেন না হয়। বুঝা গেল? কোন ক্ষেত্র বিশেষে যদি ক্রোধান্বিত, ক্রোধ যদি একবার ভিতরে উঠে যায় আর ওই ক্রোধকে অবলম্বন করে যদি ভগবানের সেবা করতে, ভগবানের চরণে ভক্তি শ্রদ্ধা তখন প্রকট হয় না। বুঝা গেল? হরে কৃষ্ণ।
তখন ওই যেখানে তার ক্রোধটা প্রকট হয়েছে অবলম্বন করে মনটা ওইখানেই তখন মাথার মধ্যে গুমড়িয়ে থেকে যায়। এই জন্য বললেন, বলে সুস্থ মস্তিষ্কে ধীর ভাবে ভগবানের করে, যখন জপ ধ্যান করবে, ভগবানের সেবা করবে, ভগবানের কীর্তন করবে, তখন সবসময় মানে থাকবে, খুব সতর্ক থাকবে, মনের মধ্যে কোনো টেনশন বা অন্যান্য কোনো চিন্তা ভাবনা যেন হৃদয়ে না থাকে, ক্রোধ আদি ভাবনা যেন না থাকে। এতে কি হয়, ক্রোধ যদি হয় ভগবানের চরণে, গুরু চরণে, বৈষ্ণব চরণে ভগবান সেবায় অপরাধ এসে যায়, দোষ ত্রুটি এসে যায়, অনমনস্ক এসে যায়। তুমি না পারবে ঠিক মতো সেবা করতে, না পারবে নিজেকে স্থির রাখতে, না লাগবে হরিনাম করতে, কিছু করতে, তখন তোমার ভালো লাগবে না। এই জন্য সবসময় হরিনামকে যাতে, হরি সেবাকে যাতে ঠিকভাবে নিজের জীবনে যতদিন থাকবো, বেঁচে থাকবো, যেন ঠিকভাবে একইভাবে নিষ্ঠা সহকারে নিত্য ভগবানের নাম গুণগান কীর্তন ভগবানের সেবা করে যেন যেতে পারি, এই ভাবনাটা সবসময় গুরু বৈষ্ণব ভগবানের কাছে কৃপাকে অবলম্বন করে চলতে হবে। যেটা ভক্তিবিনোদ ঠাকুর বললেন, ভজিতে ভজিতে সময় আসিলে এ দেহ ছাড়িয়া দিব। এইভাবে ভজন করতে করতে যখন সময় আসবে তখন দেহ ছেড়ে দেবো। মনকে বলতে মরণ আয় রে, নিয়ে যা রে, কখন বলবে? কোনো দুঃখ কষ্ট পেলে তখন এই শব্দটা আসে। সবাই মূল্য, আমার মরণ হলো না, 4 বোঝা চলে গেছে, 1 বোঝা থেকে গেছে, এরকম শব্দগুলো সংযোজন করে, এরকম যেন না আসে। ভক্ত সবসময় চায় যতদিন বেঁচে থাকবো, হে ঠাকুর তোমার জন্য নাম গুণগান কীর্তন করতে, তোমার সভা তোমার স্মরণ করতে করতে যেন তোমার চরণ পাব। যেটা হরিদাস ঠাকুর প্রার্থনা করলেন, হরিদাস ঠাকুর মহাপ্রভু, ঠাকুর তোমার চরণ আমার এইটা নিবেদন, তুমি থাকবে না বেশি দিন, আমি বুঝতে পেরেছি, তা তোমার কি ইচ্ছা? না আমি তোমার ভক্তের সকল চরণধুলি আমি মস্তকে ভূষণ করব, তোমার চরণধুলি আমি হৃদয়ে ধারণ করব, হা শ্রীকৃষ্ণ চৈতন্য, হা শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে আমি দেহ নিষ্কাপন করতে চাই। প্রভু এটাই আমার ইচ্ছা। মহাপ্রভু বললেন সেটা কৃষ্ণের ইচ্ছা হলে হবে। হ্যাঁ, তারপরের দিন মহাপ্রভু সকল ভক্তকে নিয়ে এলেন, হরিদাস ঠাকুরকে মাঝখানে রেখে কীর্তন করতে করতে তাকে পরিক্রমা করলেন, মহাপ্রভু চরণ হৃদয়ে ধারণ করলেন, হা শ্রীকৃষ্ণ চৈতন্য, হা শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে তিনি স্বধামে প্রস্থান করলেন। নিতাই গৌর প্রেমানন্দে। বললেন হরে কৃষ্ণ। হ্যাঁ, এই নাম কীর্তন করতে করতে যেন তার শ্রীপাদ পদ লাভ করা যায়, তাই ভক্ত ঠাকুর ভজিতে ভজিতে সময় আসিলে এ দেহ ছাড়িয়া দিব। ভগবানের কৃপা প্রতীক্ষায় দিন গুনবে। ওরে দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। ওরে দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হ্যাঁ, তখন হৃদয়ের মধ্যে ভগবানের প্রতি অনুরাগ, প্রীতি, ভক্তি অশ্রু জলে স্নিগ্ধ করে গোবিন্দের চরণ ধুয়ে দিয়ে, কি দিয়ে পুজিব দয়াল, কি বা আছে আমার, প্রেম ফুলে পুজলে নাকি পূজা হয় তোমার, অশ্রু জলে পুজলে নাকি পূজা হয় তোমার, কি দিয়ে পুজিব হরি চরণ তোমার। কিছু আছে ভক্তির পুষ্পাঞ্জলি ভগবানের চরণে সমর্পণ। সেটা নাম হতে পারে, গুরু বৈষ্ণবের সেবা হতে পারে, ভগবানের পিত্তার্থে হতে পারে। সেরকম অনুরাগ ভাবনা নিয়ে ভগবানের সেবা করতে হবে। তাই এই জন্য বললেন ঠাকুর বিল্বমঙ্গলের পূর্ব চরিত্র সার্বভৌমের কথা প্রকাশানন্দের কুতর্করূপ যাবতীয় অনর্থ পরিশেষে কৃষ্ণ সেবাময় হইয়াছিল যুক্তি দিয়েছে। বুঝলেন হরে কৃষ্ণ। ঠাকুর বিল্বমঙ্গলের পূর্ব পরিচয়, বিল্বমঙ্গল কথা তো আপনারা শুনেছেন, কিরকম ছিল তার চরিত্র। হ্যাঁ, এমন চিন্তামণির প্রতি তার এমন আসক্তি, এমন ভাবনা ছিল। হ্যাঁ, তিনি পিতৃশ্রাদ্ধ করার জন্য গেলেন,
পিতৃশ্রাদ্ধ যেই হয়ে গেছে সে আর থাকছে না, চলে আসতে চাচ্ছে, কিন্তু নদী পেরিয়ে তো যেতে হবে। নদীটার নাম কি? কৃষ্ণবেন্না নদী। নদীটার নাম হচ্ছে কৃষ্ণবেন্না নদী। এখন এমন সময় এসে উপস্থিত হয়েছে, খুব বৃষ্টি ঝড় হচ্ছে, খেয়া ঘাটে নৌকা নেই, কি করে যাব, কি করে যাব, খুঁজে চিন্তা করছে। দৈবাত হ্যাঁ একটা কলার মান্ডাসের মতো একটা ভেসে আসছে। হ্যাঁ, সে দেখলো তাহলে নৌকা পাঠিয়েছে, তাহলে আমি একে অবলম্বন করে আমি চলে যাব। অনেক সময় আমরা দেখি যারা সমুদ্রে বা অন্যান্য খুব গভীর জায়গায় স্নান করে, কি করে, একটা টিউ থাকে না, টিউতে হাওয়া ভরে ছেড়ে দিল, তার উপরে কি করে ভর করে রয়েছে, ওকে আশ্রয় করে রয়েছে, ও ও ভেসে উঠছে, ও ভেসে উঠছে। তো ও দেখলো তাহলে আমরা ওইটাকে আশ্রয় করে মানে সাঁতার কেটে যেতে পারি, এধার ওধার হতেই পারি। তা ও দেখলো যে একটা যখন মান্ডাসের মতন যে একটা কিছু পেয়েছি, তাকে একে অবলম্বন করে আমি সাঁতরিয়ে ওপারে যেতে পারবো, তার সে সাহস আছে। তাই ও পারে যে গেল, যাকে আশ্রয় করছে, ও জিনিসটা ছিল কি, একটা সব ছিল। সে সবটা ভেসে ভেসে আসছিল। অনেক সময় দেখেন না, কাঠের মধ্যে ই করে ছেড়ে দেয়, ভেসে ভেসে চলে যায়। তা ও ভেবে নিচ্ছে তারা কিছু আছে, কিন্তু সেটা এত পচা দুর্গন্ধ হয়ে গেছে, চিন্তা মনের প্রতি এমন তার মন চলে গেছে, তার গন্ধটা তার নাকে লাগেনি। কিরকম ভাবনা চিন্তা করো। ওই অন্ধকারের মধ্যে, ঝড় জলের মধ্যে ওপারে গেল, ওইটাকে তুলে গেল, সে দেখলো না ফিরে ওই জিনিসটা কি। ওইখান থেকে যখন তিনি তার বাড়িতে যখন প্রবেশ করবে, সে তখন কি দরজা বন্ধ, তো দরজা কি খোলা থাকবে? অন্ধকার রাত্রি হয়ে গেছে, ঝড় ঝড় বৃষ্টি। আর ওই ঘরের গোড়ার ছিল কি, অসত্য বৃক্ষ, ঝুরি নামে না, হ্যাঁ সাপ। সে জানে ঝুরি বেরিয়েছে মানে ওর ঝুরি, ওকে অবলম্বন করে ধরে পাশে যাব। কিন্তু সেটা কি ছিল, একটা সাপ। হ্যাঁ, তাকে অবলম্বনকে জড়িয়ে ছিল সাপটা, ও তাকে ধরে ওপারে চলে গেল, দুম করে আছাড় খেয়ে পড়েছে। তখন চিন্তা, কি আরে এখানে কি হলো, খুলে এসে দেখে না সেই বিল্লাহ। হ্যাঁ, এত ঝড় ঝড়ের মধ্যে তুমি কি করে এলে? হ্যাঁ, এত ঝড় জল বৃষ্টি, বজ্র পড়ছে, দুম দাম করে পড়ছে, আর গায়ে দিয়ে গন্ধ দুর্গন্ধ করছে। ও পচা মোড়া খেয়ে করেছে তো দুর্গন্ধ, কি করে এলে? বলে কেন, নৌকা পেয়েছিল? বলে নৌকা পানি একটা মান্ডাস পেলাম, পাঠিয়েছিল। এখানে কি করে এলে? গিয়েছে দেখলো সাপ। চলো তো, গিয়ে যখন বৃষ্টি আদি থামলি, যখনই হলো, গিয়ে দেখলো সেই ওখানে তো দেখলো সাপ, তাকে অবলম্বন করে এলো। তাহলে তো সর্প বলে সে জ্ঞানটা নাই, কিরকম আসক্তি। নদী ধারে যেখানে, সেখানে দেখলো ওই মোড়াটা পড়েছে, মোড়া ওইটা। ছে আমার এরকম পঞ্চভৌতিক রক্তমূত্র পুজ ইত্যাদি একটা রক্তের থলির প্রতি তোমার এত আসক্তি, এইরকম তোমার আমার প্রতি এত আসক্তি, অনুরাগ। এরকম অনুরাগ যদি তোমার ভগবানের প্রতি যদি হতো, তুমি ভগবানকে পেয়ে যেতে। তাকে খুব বকলেন, এমন বকলেন, তার ভিতরে এই বিবেক জিনিসটা, এই আসক্তির মতন কামনার মধ্যে পড়ে গিয়েছিল, কিন্তু তার এমন চাপ ফোর্স, এমন কথা বলেছে, তার বিবেককে জাগিয়ে তুলবার। সত্যি তো তাই, হ্যাঁ সত্যি তো তাই। তুমি যাও। তখন সেই তার কথাতে তিনি তখন চললেন। সে ভগবান আছেন কোথায়? বৃন্দাবনে আছে, যেতে তো হবে। তাই তিনি চলছেন। যেতে যেতে গ্রামে রয়েছে, একবারে গেল, সেখানে দেখতে পেল আর এক খুব সুন্দরী স্ত্রী। তাকে দেখে তার মন ওই পূর্বের মতো চিন্তামতির মতো আকর্ষিত হলো। আবার বলে, মা শুনো। বলে কি? তোমার ওই মাথার যে কাঁটাটা আছে, কাঁটাটা আমায় দাও তো। বলে কি বলো, তুমি আমার দাও না। ও বিচার করলেন, আমার চোখটাই সবের থেকে খারাপ, চোখটা যদি না থাকতো, তাহলে এই জগতে রূপরস গন্ধকে আস্বাদন করার লালসা হৃদয়ে জাগতো না। বুঝা গেল? এই চোখটা বদমাস, জড় বস্তুকে দেখে আকর্ষিত হয়ে প্রলোভিত হয়ে যায়।
তা ওই কাঁটা নিয়ে কি করলা, চোখের মধ্যে ফুঁড়ে দিয়ে চোখ তুলে ফেলে দিলে, বের করে দিলে। হ্যাঁ, চোখ তুলে দিলেন, বলে চোখটাই বদমাস, বাস পুরো অন্ধা, দেখতে আর পাচ্ছে না। কিন্তু সে তো যাবে কি করে, চলছে, যেতে যেতে চলছে, সে ভগবানকে স্মরণ করছেন, আর ভগবান তখন কাছাকাছি গেলে হাতে ধরে তাকে নিয়ে যাচ্ছে। আমায় হাত ধরে নিয়ে চলো সখা, আমি তো পথ জানি না। নিয়ে যাচ্ছে, যেতে যেতে ভগবান হাত ছেড়ে দিয়েছে। তখন বলছো, তুমি আমার তো হাতে গিয়েছো, আমি বুঝতে পারছি তুমি কে। তুমি কেউ নয়, তুমি আমার হচ্ছে হৃদয় আত্মা, তুমি হচ্ছে আমার প্রভু। এটা আমি উপলব্ধি করতে পেরেছি, আমার চোখ নাই, দেখতে নাই বলে তুমি আমার হাত ছেড়ে দিয়ে চলে গেছো। হ্যাঁ, অন্ধ বলে আমার হাত ছেড়ে চলে যায়, এটা তোমার বাহাদুরি, এটা তুমি বাহাদুরি দেখাতে পারো না, কিন্তু তোমার বাহাদুরি তুমি সেটাই আমাকে দেখাও দেখি, আমার হৃদয় থেকে তুমি চলে যাও দেখি দেখি, তবে তোমার বাহাদুরি বলে মনে করবো। হ্যাঁ, আমার হৃদয় থেকে তুমি যাও না বেরিয়ে, তবে বলবো বাহাদুরি। আমি অন্ধ বলে আমার হাত ধরতে যেতে যেতে নিয়ে তুমি ছেড়ে দিয়েছো, আমি বুঝতে পেরেছি তুমি কে। এরকম তার হৃদয়ের বক্তব্যকে পেশ করেছে, বুঝা গেল। হ্যাঁ, সেইখানে আবার গেলেন ভগবান, কৃপা করে তার দু চোখ আবার তাকে দিব্য চক্ষু দান করলেন ভগবান। দান করে তখন বলে, তুমি তো আমাকে দর্শন করতে চেয়েছিলে, এবার তুমি আমাকে দর্শন করো। কি দেখবে? অর্জুন দেখতে পেয়েছিল তার দিব্য রূপকে, চোখ ঝলসি দিয়ে কি দেখবে? বর্ণন কর, কিরকম বর্ণন করতে পারো, বর্ণন করো। হরে কৃষ্ণ। তা এইভাবে ভগবান কৃষ্ণচন্দ্র বিল্বমঙ্গলকে এইভাবে কৃপা করে ছিলেন, এবং তিনি যে গ্রন্থ লিখলেন সে গ্রন্থটির নাম হলো কৃষ্ণ কর্ণামৃত। ভগবানের কৃপায় তিনি গ্রন্থ প্রকাশিত করলেন, যে গ্রন্থ ভগবান শ্রী কৃষ্ণের কর্ণে অমৃত লেগেছিল। অমৃত, কৃষ্ণর কর্ণে যদি অমৃত লাগে, তাহলে মনুষ্যের এর মধ্যে মধ্যে দণ্ড 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 কোথায় গিয়েছিলি নাকি? ও আচ্ছা আচ্ছা, তা অমৃত লাগে, বুঝতে পেরেছেন? তাই নাম দিল কৃষ্ণ কর্ণামৃত। আর নাম কি হলো? লীলাসুখ। লীলাসুখ। দেখুন, ছিল বিল্বমঙ্গল, ভগবানের কৃপা কি হয়ে গেল? লীলাসুখ নাম হয়ে গেল বিল্বমঙ্গল ঠাকুর। তা এরকম চরিত্র তো দেখাই যায়। তারা ধীরে 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 ভগবানের কৃপাতে তারা এইভাবেই এই জগতে কৃপা বর্ষণ করেছেন। ভগবানের কৃপাতে এরকম হয়েছে, যেহেতু রয়েছে সেই সব চরিত্রকে ধরেছেন। সারম ভট্টাচার্যের কথা, সারম ভট্টাচার্য অত্যন্ত কি ছিলেন? ঝগড়া হতো, বুঝলেন? হরে কৃষ্ণ। কার সঙ্গে? গোপীনাথ, গোপীনাথ আচার্যের সঙ্গে আর এই সারম ভট্টাচার্যের সঙ্গে মাঝে মাঝে ঝগড়া হতো, মানে তর্ক বিতর্ক হতো আর কি। ঝগড়া বলতে তর্ক বিতর্ক, শাস্ত্র আদি এটি নিয়ে তর্ক বিতর্ক হতো। আর গোপীনাথ আচার্য বলতেন, এ সার্বভৌম, তুমি তো অনেক, সার্বভৌমটা যাতা নয়, সার্বভৌম কিন্তু উনি দিগ্বিজয় পণ্ডিত। এই সার্বভৌম টাইটেল যাতার ক্ষেত্রে হয় না, সার্বভৌম বিশাল তার ডিগ্রি, তার নাম। তুমি শাস্ত্র পড়েছ ঠিকই, কিন্তু শাস্ত্র পড়লে কি হবে? তুমি এখনো চিনতে পারোনি। কি চিনতে পারিনি? এই যে চৈতন্য মহাপ্রভু যাকে তুমি গৌরাঙ্গ বলছো, নিমাই পণ্ডিত বলছো, ওই নিমাই পণ্ডিত হচ্ছে সাক্ষাৎ ভগবান কৃষ্ণ, রাধা কৃষ্ণ মিলিত তনু, গৌরাঙ্গ মূর্তিতে এসেছে। তুমি একে চিনতে পারছো না বলে তুমি ফালতু কথা বাদ দাও তো। হ্যাঁ, ভাগবতের ঠিক লেখা থাকবে, যদি আসতো তার তো লেখা থাকবে। হ্যাঁ, কোথাও লেখা নাই, তুমি খালি বলে দিচ্ছ আমি মেনে দেবো, আমি গ্রন্থ আমি আলোচনা করেছি, গ্রন্থ আমি পড়েছি, তুমি আল্টু পাল্টু কথা বলে দিলে হবে? বলো হলে কি হবে? লেখা থাকলে কি তুমি সেটা দেখতে পাবে, বুঝতে পারবে, অনুভব করতে পারবে? তোমার এখনো অনুভব হয় নাই।
তুমি কি বলে, এরকম বারবার বারবার তাকে বলে। হ্যাঁ, এরকম মাঝে মাঝে তর্ক করে বারবার বলে, এরকম বলে। তখন সে তখন গোপীনাথ আচার্য বলে, ভগবানের যখন কৃপা হবে তখন তুমি তখন সব জানতে পারবে না। তুমি জানতে পারবে না কেন না, শাস্ত্র ভগবান যখন ভক্ত রূপে যখন আসেন স্বয়ং ভগবান রূপে, তখন শাস্ত্র সহজে নিজেকে প্রকাশ করতে চায় না। ভগবান নিজেকে শাস্ত্রে প্রকাশ করতে চায় না, লুকিয়ে রাখতে চায়। তথাপি গোপনীয় বস্তু যে রয়েছে তাকে দেখতে গেলে, জানতে গেলে সেরকম পর্যায়ে, সেরকম আচার্য সান্নিধ্যে থাকতে হবে, নয়তো তুমি জানবে। উদাহরণস্বরূপ, আমি তখন বৃন্দাবনের মহারাজের কাছে ছিলাম। সে মহারাজ হচ্ছে ভক্তি বই মাধব মহারাজ। তিনি হচ্ছেন ছিল ভক্তি সিদ্ধান্ত সচি ঠাকুর প্রভুপাদের শিষ্য, নাম হচ্ছে ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজের শিষ্য, গৌড়ীয় সংঘে তার আশ্রিত। ওই মহারাজ কাছে আমি ছিলাম। তো ওই মহারাজ তখন দিল্লি, ওনাদের মঠ আছে ইন্দ্রপ্রস্থ গৌড়ী মঠের, তখন ছিলেন উনি মঠাধ্যক্ষ। হ্যাঁ, মঠ দেখাশোনা করতেন। আর ওখানে আর ওই দিয়ে তো নিয়ম আছে, দেখবেন ভাগবত সপ্তাহ ইত্যাদি, রামচরিত মানস, এসব পারায়ণগুলো খুব হয়। তো মঠে ওখানে হয়েছে, করেছে। আর কোনো সপ্তাহাদি করার পূর্বে যেসব সন্ন্যাসী বা যেসব মহারাজেরা থাকেন, আগে তারা মুখবন্ধ কিছু ভগবত বিষয় কিছু কথা মুখবন্ধ কিছু বলে, বোঝা গেল, বলে। তখন উনি তার ওইখানে যে পণ্ডিত গুলো আছে তো গেছে, সে তো হরিকথা বলবেই, সে তো আছেই। তখন ওখানে ওই মহারাজ ওই মুখবন্ধ বলছে, বলে ভাগবত কথাকে যদি আস্বাদন করতে হয়, চৈতন্য মহাপ্রভুর যদি কৃপা না পাওয়া যায়, তাহলে ভাগবত তুমি আস্বাদন করতে পারবে না। কেন, এমনিতেই সেখানে বর্ণিত রয়েছে, বলে যাহ ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্ত নিত্য করো সঙ্গ, তবে তো তুমি জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। বুঝা গেল, বলা রয়েছে। তো ও শুনছেন, পণ্ডিত শুনছেন। তখন বলছে, বলে কেন, চৈতন্য যে মহাপ্রভু যে তিনি এসেছেন, যে আসবেন, সে তো ভাগবতী তার প্রমাণই দেওয়া রয়েছে। তখন তিনি শ্লোকটাকে বলছেন, কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গস্ত্রপাস্তম যজ্ঞ প্রারৈ যজন্তি হি সুমেধস। তাহলে এখানে তো মহাপ্রভুর বর্ণন রয়েছে, কিন্তু ওই শ্লোকটা তো ওরা পড়ে, ওই শ্লোকটা করে, কিন্তু এটা তো মহাপ্রভু যে কথা ব্যক্ত করেছে ও পণ্ডিত তো জানে না। বলে এখানে কৃষ্ণ বর্ণ, কৃষ্ণ বর্ণন মানে কৃষ্ণের যে দুটি অক্ষর বর্ণন কে করছেন, যিনি সহস্র বর্ণন কে, চৈতন্য মহাপ্রভু করছেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তিসা কৃষ্ণ মানে অকৃষ্ণ, গায়ের রং কালো ছিল, এখন তিনি রাধা ভাবে ভাবাবিত হয়ে মহাপ্রভুর গায়ের রং ভাবকে নিয়ে এসেছেন। এই যে রাধা ভাব দ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম, শাস্ত্রের বর্ণন দিচ্ছে। সঙ্গপাঙ্গ অস্ত্র পার্শ্বদ, একা আসেনি, পার্শ্বদম সঙ্গে তার পার্শ্বদগণকে নিয়ে এসছে। ছিল ভক্তিবিনোদ ঠাকুর বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার সদস্য ধাম সহ অবতরী। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায়ে শরণাগতি ভকতের প্রাণ। তাহলে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন কিনা, তাহলে এখানে দেখা যাচ্ছে যে তিনি একা আসেনি। তাহলে তার দ্বিতীয় অঙ্গকে বলদেব প্রভু কৃষ্ণত্ব, তাহলে সেই বলদেব কৃষ্ণ যদি চৈতন্য মহাপ্রভু রূপে আসে, তাহলে বলদেব কি রূপে এসেছেন, নিত্যানন্দ প্রভু রূপে। নরোত্তম দাস ঠাকুর কীর্তন করছেন, বজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই, বলরাম হইল নিতাই, দিনহীন যত ছিল তারে গোরা উদ্ধারিল,
তার সাক্ষী জগাই মাধাই। কে? হরে কৃষ্ণ। পাওয়া গেল। তাহলে কে এলো? তাহলে নিত্যানন্দ প্রভু তো তার অঙ্গ, তার অঙ্গের অঙ্গ আবার কে এলো? অদ্বৈত আচার্য প্রভু, যাকে মহাবিষ্ণুর অবতার বলা হয়, সদাশিব বলা হয়, যিনি কে? অদ্বৈত আচার্য। বুঝা গেল? আর কি নিয়ে এলেন সঙ্গে? শক্তি নিয়ে এলেন। শক্তি, শক্তিকে গদাধর পণ্ডিত, রাধারানীর আর এক রূপ। কে? গদাধর। তিনি কোন দিকে আছেন? মহাপ্রভু পঞ্চতত্ত্বের মধ্যে বাম দিকে। বাম দিকে কে থাকে? শক্তি থাকে, থাকে না? কৃষ্ণের বাম দিকে কে আছে? রাধারানী আছে না? তাহলে রাধারানী কোথায় থাকে? বাম দিকে রয়েছেন। তাহলে গদাধর কোথায়? বাম দিকে। তাহলে রাধারানী বাম্য ভাব, তিনি এসেছেন পুরুষ দিয়েও ঠিকই, কিন্তু তার বাম্য ভাব স্বভাব রয়েছে। গদাধর তোমার কি মর্ম জানে, সময় বুঝে দাঁড়ায় বামে, এই জন্য রয়েছে। তার এখানে শক্তিকে, পূর্ণ শক্তি লাদিনী শক্তি স্বরূপকে, স্বরূপিনী রাধারানী। এই জন্য কৃষ্ণ লীলা যেমন মধুর রসের ভজনে রয়েছে, সেটা গৌর রসের মধুর ভজন রয়েছে। কে? মধুর রসের, গৌর রসের মধুর রসের কে? গৌর গদাধর। এই জন্য সমুদ্রগড়, নবদ্বীপ সমুদ্রগড়, ওইখানে আছে গৌর গদাধর মধ্যে চাপাহাটি, চম্পকহাটি, মধুর রসের ভজনের নিমিত্ত সেখানে গৌর আর গদাধর ভজনের বিশেষ প্রবিষ্টকে সেখানে স্থাপন করেছেন। রয়েছে মহাপ্রভু পরিকর। হরে কৃষ্ণ। আর শিবাস কে? শিবাস হচ্ছে নারদ। শিবাস পণ্ডিত কে? নারদ ঠাকুর, তিনি শিবাস পণ্ডিত রূপে এসেছেন। আর রূপ সনাতন আদি ভগবানের পরিকর রূপে, তারা ভক্ত রূপে সব এসেছেন। আর অস্ত্র কি নিয়ে এলেন? অস্ত্র, অস্ত্র কি ছিল? হাতে কি কোনো ছড়া নিয়েছিলেন নাকি? চক্র নিয়েছিলেন নাকি? না। কি অস্ত্র ছিল? হরিনাম রূপ অস্ত্র। হরিনাম অস্ত্রের মতো কাজ করে। অস্ত্র দিয়ে তাকে প্রহার করে মেরে হতারি গতিদায়ক, তাকে নিধন করে বধ করে মুক্তি দেয়। আর মহাপ্রভু কাউকে মারবে না, ধরবে না। হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সবার। এই হরিনাম শ্রবণ করার সঙ্গে হৃদয় যত প্রকার দোষ চরিত্র দুষ্ট একবার শোধন করে ওই দেহতে তাকে কৃপা, যেমন জগাই মাঝে তাকে মেরেছিল, মারেনি, তার ওই দেহতে কৃষ্ণ নাম দিয়ে, হরি নাম দিয়ে হৃদয়কে শোধন করে তাদেরকে ওই নাম কীর্তন, তাকে কীর্তনের সংকীর্তন তাকে নাচিয়েছে। এরকম নামের প্রভাব, নামের এত মহিমা, এত গুণ শাস্ত্র তার বর্ণিত রয়েছে। তার এই জন্য ওইখানে বললে এই হলো সেই মহাপ্রভুর কথা এই শ্লোকে শ্রীমদ্ ভাগবতে বর্ণিত রয়েছে। বলো মহারাজ, আমরা এরকম তো কোনোদিন শুনিনি। বলে হ্যাঁ, এইটাই হচ্ছে মহাপ্রভু সম্বন্ধে। আরো অনেক পাবে, বুঝলেন? সে তখন পণ্ডিত বলে হ্যাঁ ঠিকই বলেছে, তো আমরা এগুলো বুঝতে পারবো। হ্যাঁ, এইটাই হলো কথা। তা এই জন্য এই যে রহস্য, যে গুড় জিনিস থাকলেও কি আমরা সেটা বুঝতে পারি? তাহলে এই জন্য সেরকম উচ্চকোটির বৈষ্ণব, নিষ্ঠাপরায়ণ, নির্লোভ, মান পূজা প্রতিষ্ঠা পরিহার করেছেন। জগতের জগতের প্রতি কোনো প্রাপ্তির জন্য তার মনোনিবেশ নাই। একমাত্র গোবিন্দকে প্রাপ্তির জন্য যিনি সবসময় নিজেকে ভগবানের চরণে নিজে সমর্পণ, তবে তো সে তো জানবে। এই জন্য যে যতটুকু আধার, সে আধার সে জানতে পারে, আর সেরকম সঙ্গও পায়, সেরকম তিনি পেয়েছেন। তো এই কথা বলবো, আমি ঠিক বলি মহারাজ, আমরা বুঝতে পারি এটাই। তাই বলে হ্যাঁ, তার কি বুঝলেন? হরে কৃষ্ণ। শাস্ত্র দেখে পড়লে সবাই কি সব জিনিস আবার বুঝতে পারি তার সব রহস্যগুলো? না, জানতে পারি না। বিশেষ কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে, তাদের কৃপা আশীর্বাদ ধন্যতে আমরা জানতে পারি সব জিনিস। আমরা সবাই জানতে পারি না রহস্যগুলোকে। তা এই জন্য মাঝে মাঝে তর্ক করতো, তোমার মধ্যে এরকম কি আছে, এরকম বারবার করো। সেই মহাপ্রভু যদি যখন কৃপা হবে তোমার প্রতি, তখন তুমি জানতে পারবে। গোপীনাথ আচার্য বলছে, যখন মহাপ্রভু কৃপা হবে তখন তুমি জানতে পারবে না। তাই মহাপ্রভু তিনি দেখলেন যে গোপীনাথ বলেছে, এ বলছেন ভক্ত যা বলবে ভগবান তিনি সেই তাকে রক্ষা করার জন্য চেষ্টা করেন। এখানে ভক্ত তিনি বলছেন
গোপীনাথ ভক্ত ভগবান বলছেন আমি আমার যে যেটাকে বলা হয় ইচ্ছা যে আমি করি সেটা আমি পালন করতেও পারি নাও করতে পারি, প্রতিজ্ঞা করলেও আমি সেটা পালন করতে পারি না। হরে কৃষ্ণ, পতঙ্গ ভঙ্গি হয়ে যায়। কিন্তু ভক্ত যদি বলে সেটা আমি পারি। তাই ওখানে ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ বলেছিলেন আমি অস্ত্র ধরবো না, আমি শুধু ওই চালাবো, লাগামটা ধরবো, আর কিছুই করবো না, এটা বলেছিল। আর তিনি বলে প্রভু তোমাকে আমি অস্ত্র ধরিয়ে ছাড়বো। কে প্রতিজ্ঞা করেছিল? ভীষ্ম। তিনি ভগবানের ভক্ত, তিনি এমন যুদ্ধ করতে আরম্ভ করলেন সেখানে আর উঠতে পারলেন না। হরে কৃষ্ণ। তখন ভগবান লাফ দিয়ে রথ থেকে নেমে, ভাঙা রথ ছিল সে রথের চাকাটাকে নিয়ে তখন তাকে মারতে উঠলেন। হরে কৃষ্ণ। তখন স্তুতি বললেন প্রভু তুমি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করলে, এটা তোমার বিশেষ মাত্মা, আমার মহিমাকে তুমি, ভক্তের মহিমাকে জগৎকে জানা, তুমি যে ভক্তের বস, ভক্তা যা বলেন সেটাকে তুমি যে পূরণ করার চেষ্টা করো, এইটা তুমি তার পূরণ করলে। এটা তুমি কার মান বাড়ালে? ভক্তের মান বাড়ালে। নিতাই গৌর প্রেমানন্দে। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, এই জন্য মহাপ্রভু তিনি চিন্তা করলেন যে ও তো বলেছে যে মহাপ্রভুর কৃপা হলে তবে জানতে পারবে। তাই মহাপ্রভু চিন্তা করলো ওকে যদি কৃপা করতে হয় আমাকে তো একটু লীলা তো অভিনয় করতে হবে। হ্যাঁ, তাই এই লীলা যে কি অভিনয় করেছিলেন আজকে আর সময় নাই, এখানে রাখি। এরপরে যখন আলোচনা করব সে লীলাকে অভিনয় থেকে আরম্ভ করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকল বৈষ্ণব বৈষ্ণবী সকল ভক্তবৃন্দের চরণে পূর্ণ দণ্ডবত আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করি ঘাস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. निताई गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। Hare ताई गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। निताई गौर प्रेमानंदे। जय श्री